प्रेम मुदित मन से बोलो लोकनाथ नाम, बाबा लोकनाथ नाम, बाबा लोकनाथ नाम। जय जगन्नाथ श्री श्री लोकनाथ बाबा पाचाली ও বোধগতা। সর্বদেব দেবীগণে করিয়া বন্দন, অতঃপর বন্দি বাবা লোকনাথের চরণ। বাবার পাঁচালী কথা করিব কীর্তন, ভক্ত সব ভক্তিভাবে সরহ শ্রবণ। 24 পরগনা জেলা পশ্চিম বাংলাতে, তথাকার এক গ্রাম 84 চাকলাতে। সেই গ্রামে করেন বাস রামনারায়ণ, সদাচারী শিবভক্ত অতীব সজ্জন। জপধ্যান পূজার্চনা করেন সতত, এই রূপে ক্রমে তার দিন হয় গত। কমলা তাহার পত্নী অতি গুণবতী, দেবদ্বিজে সদা ভক্তি প্রতিব্রতা সতী। কমলা সহিত বিপ্র রামনারায়ণ, ব্রত পূজা ধ্যান জপ করে অনুক্ষণ। একদিন ডাকি রাম বলে কমলারে, একটি বাসনা মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার কথায়, তবেই আমার বাঞ্ছা পূরণ যে হয়। শুনিয়া স্বামীর কথা কমলা জিজ্ঞাসে, কি তব বাসনা স্বামী বলো মোর পাশে। রাম বলে, যত পুত্র তোমার হইবে, তার মধ্যে একটি পুত্র আমারে যে দিবে, তাহারে করাবো আমি সন্ন্যাস গ্রহণ, ইহাতে হইবে মোর বাসনা পূরণ। কমলা শুনিয়া তাহা হইল বিস্মিত, স্বামী অনুরোধে শেষে হইল স্বীকৃত। কমলার গর্ভে ক্রমে 3 পুত্র হইল, মাতৃস্নেহে কমলা তাদের নাহি দিল। চতুর্থ পুত্রটি জনমিল অবশেষে, সূতিকা গৃহীতে রাম দেখিবারে আসে। জ্যোতির্ময় দিব্য শিশু দেখে মাতৃক্রোড়ে, দেবী শিশু বলি রাম ভাবিল অন্তরে। এক দৃষ্টে দেখে রাম পুত্র মুখপানে, এ নহে সামান্য শিশু ভাবে মনে মনে। পূর্ব কথা কমলার মনেতে পড়িল, মধুর বচনে সতী বলিতে লাগিল, মনের বাসনা স্বামী করহ পূরণ, এই পুত্র আমি তোমা করিনু অর্পণ। শুনিয়া পত্নীর কথা রামনারায়ণ, মহানন্দে নিজ ঘরে ফিরিল তখন। নামকরণের কালে ভাবিয়া চিন্তিয়া, লোকনাথ নাম রাখে গণনা করিয়া। প্রতিবেশী পুত্রবেণী মাধবের সনে, বাল্যলীলা করে শিশু আনন্দিত মনে। এইরূপে 11 বর্ষ কেটে যায়, ক্রমে ক্রমে বাড়ি শিশু চন্দ্রকলা প্রায়। উপবীত দানিবার সময় আগত, দেখি রাম নারায়ণ হলেন চিন্তিত। এই গুরুভার তিনি কার হাতে দিবে, রামনারায়ণ তাহা মনে মনে ভাবে। অবশেষে কাঁকড়া গ্রামেতে তিনি যায়, ভগবান গাঙ্গুলি বাস করিত তথায়। বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি, তেজস্বী ব্রাহ্মণ, সর্বশাস্ত্রে পারদর্শী, জানে সর্বজন। মহাজ্ঞানী ভগবান গার্হস্থ্য জীবনে, গোপনে সাধনা করে নিজের ভবনে। আর করতে হবে না তো।